সামহাও আমি যত বলবো যে আমরা অগ্রসর হচ্ছি না, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু যেখানে আইন সম্পর্কে এত সচেতন, সেখানে একটা রিকমেন্ডেশন কোনো আকারই ধারণ করে নাই। এবং এটা আদৌ এটা মানে আসবে কিনা, সরকার এটা সুপারিশগুলোকে গ্রহণ করবে কিনা বা আইনে নিয়ে আসবে কিনা, বা সুপারিশগুলো প্রজ্ঞাপন জারি করে সেটাকে বলবৎ করতে বলবে কিনা, একটাও কিন্তু ঠিক হয়নি, সিদ্ধান্ত নেওয়াই হয়নি। শুধুমাত্র সুপারিশ দেওয়া হয়েছে। সেই সুপারিশটা নিয়ে এসে উনি যে মামলাটা করলেন, এবং কিছুদিন সময় কাটিয়ে আবার একটা বড় একটা উনি আবার সাপ্লিমেন্টারি জমা দিলেন, এবং উনি উনি চেষ্টা করেছেন অনেক তথ্য দিতে। সরকার বলেছে সবাইকে এটা দেখতে, এবং এটা বলে উনি চেষ্টা করছিলেন ইমপ্রেস করতে কোর্টকে যে সরকার একরকম সিদ্ধান্ত নিয়েছেন। দ্যাট ওয়াজ টোটালি রং। ওনার এই প্রেজেন্টেশনটা এবং আইডিয়াটা ওয়াজ নট প্রপার, এবং কিছুটা পাবলিসিটির জন্য উনি করেছেন। এবং আমার কাছে মনে হচ্ছেন উনি নিজেকে খুব সচেতন নাগরিক হিসাবে প্রকাশ করতে চেষ্টা করেছেন, এবং ধর্মীয় বিশ্বাসে উনি বিশ্বাসী। কিন্তু ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী যদি হয়, আমি খুব একটু এইভাবে বলতে চাচ্ছি খুব স্ট্রেট ফরওয়ার্ডলি, যে নারী কমিশনের রিপোর্ট হওয়ার পরে যেভাবে মানুষ ক্রিটিসিজম করছিল কিছু সংখ্যক দল, এবং এখানে নারীরাও আছে, এবং যেভাবে নোংরা কথাবার্তা বলছিল, অশ্লীল কথাবার্তা, এইটা নিয়ে কোনো সচেতন ব্যক্তি কিন্তু এগিয়ে আসেনি। এবং উনি নিজেকে খুব সচেতন হিসাবে প্রকাশ করতে চাচ্ছিলেন, ওনাদেরও আসা উচিত ছিল। উনি একবারও কিন্তু বলেননি যে নারী সংস্কারের রিপোর্ট নিয়ে যুক্তিসঙ্গত না হতে পারে, কিন্তু যারা রিয়্যাক্ট করেছেন এই যে নেগেটিভ ওয়েতে, এটা করা উচিত ছিল না, এটা বলেননি। তো আমার কাছে মনে হয়েছে যে ইন্টেনশন ওয়াজ অনলি টু ক্রিয়েট এ পাবলিসিটি, ইটস নাথিং এলস। নারীদের নিয়ে যদি কথা বলতেন, ওনাদের বাংলাদেশের নারীদের যে কত ধরনের ব্যথা আছে এটা ওনারা বুঝতেন, এবং ওটা ওনারা এতদিনে অনেক মানে সংস্কার করতে পারতেন। 5 আগস্ট পরবর্তী সময়ে আবেদনটি কি প্রিম্যাচিউর হলো আপা? প্রিম্যাচিউর। আরে সেটা তো আপা কোনো স্ট্যাটিউটরি বডি না, আপনি যে কমিশন, তবে এটার উপর কি আসলে কখনো কোর্ট কোনো অনেকগুলো কমিশন হয়েছে, রিপোর্ট নিয়ে মানুষ অনেক ধরনের ক্রিটিসাইজ করছে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক নয়, কিন্তু কোনোটা কিন্তু মামলা আসেনি। নারীরা বাংলাদেশে এত তুচ্ছ তাচ্ছিল্যভাবে তাদেরকে গ্রহণ করা হয় যে তাদের নিয়ে একটা সংস্কারের চিন্তা ভাবনা আসলো, তখনই একটা মামলা চলে আসলো, তখনই কিছু গোষ্ঠী ছুটে আসলো, বাইতুল মোকাররমে আসলো, এখানে আসলো, ওখানে আসলো, বিরাট বিরাট মিছিল দিল, তারপরে অনেক ধরনের বক্তব্য পেশ করলো, তারপরে একটা দামি ডল দিয়ে তাকে তার শাড়ি খুলে ফেললো, অনেক কিছু করলো। এই রিয়াকশনটা অন্য জায়গায় নাই। ইটস ইজ সো ইজি। আমি বলবো যে বাংলাদেশে এবং এই সরকার আসার পরে যেটা সবার মধ্যে যেটা এসছে, যে উই আর ফ্রি টু ডু এনিথিং। আমরা দেখবেন না প্রতিটি কথায় কথায় মানে আন্দোলন সৃষ্টি করছে, এবং আন্দোলনটা এমন ভাবে করছে যে আপনি যে আপনার এই আদালতে আসবেন গত বৃহস্পতিবারে এই যে আন্দোলনগুলো করেছে, আমি বনানী থেকে রওনা দিয়েও আমি হাইকোর্টে এসে পৌঁছাতে পারিনি, যার ফলে আমার একটা মারাত্মক একটা মামলার ক্ষতি হয়ে গেল। এটা কে দিবেন? এই কম্পেনসেশন কে দিবেন? যে আমার মানে আপনি আন্দোলন করেন কিন্তু কারুর রাস্তা বন্ধ করার আপনার অধিকার নাই। আপনার একক অধিকারের জন্য আপনি পুরো জনগণকে আপনি ইয়ে করতে পারেন না। আপা আপনি তো দেশীয় এবং আন্তর্জাতিক অনেক সংগঠনের সাথে জড়িত, এবং বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময় নারীদের অধিকারের বিষয়টা কি সংকুচিত হচ্ছে নাকি সামনে কোনো সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন? রিফর্ম কমিশনের রিপোর্ট, যখন রিফর্ম কমিশনটা করলো তখন মনে হলো যে আমরা আমাদের দুয়ার খুলে গেল, আমরা আরেকটা 61-এ যেরকম রিফর্ম কিছুটা হয়েছিল আমরা কিছুটা পাবো, কিন্তু না, সংকুচিত হয়ে গেল। এবং সামহাও আমি যত বলবো যে আমরা অগ্রসর হচ্ছি না, কিন্তু